আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনারা দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স P2P এর সাহায্যে ডলার বাই সেল করবেন। অর্থাৎ আপনি বাইন্যান্স P2P ব্যবহার করে কিভাবে ডলার কিনবেন অথবা ডলার সেল করবেন সেই প্রসেসটি দেখাবো। এটি সম্পূর্ণ নতুন নিয়ম অনুযায়ী আপনি এই প্রসেসে ডলার বাই সেল করতে পারবেন। তো আমরা কয়েকটি বিষয় খেয়াল রেখে আমরা এখানে ডলার বাই করব বা সেল রাখবো। তো আপনারা সর্বপ্রথমে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে ওয়ালেট রয়েছে, তো আপনারা এই ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। এটা চলে আসার পর আপনি এখানে উপরের দিকে দেখতে পারবেন এখানে আপনারা স্পটে রয়েছেন। তো থেকে আপনারা এই যে ফান্ডিং অপশন রয়েছে, তো আপনি সিম্পলি এই ফান্ডিংয়ের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখে দেখতে পারবেন এখানে P2P রয়েছে, তো আপনি এই P2P এর উপর একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে P2P থাকবে, তারপর এখানে আপনার BDT সিলেক্ট করা থাকবে। তো আপনি এর উপর ক্লিক করে দিলে আপনার এখানে অনেকগুলো লেখা চলে আসবে, তো কোন কারেন্সিতে আপনি কিনবেন। তো আমরা যেহেতু BDT বা বাংলাদেশি টাকায় কিনবো, সুতরাং এখানে প্লিজ ইন্টার দ্য কারেন্সি, এখানে আপনি BDT লিখে দিবেন। আপনি BDT লিখে এখানে সার্চ করবেন, সার্চ করলে BDT চলে আসবে। তারপর আপনি এর উপর ক্লিক করে দিবেন, তাহলে এটি টিক মার্ক হয়ে যাবে। তো এর দ্বারা বোঝায় আমরা বাংলা টাকায় বা BDT টাকায় আমরা ডলার কিনবো। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা বাই অপশনে রয়েছি, তো এখানে অনেকগুলো বায়ার আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি এখানে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখবেন, কোন বায়ারের কাছ থেকে ডলার কিনলে আপনি ট্রাস্টেডভাবে এখানে কিনতে পারবেন। যে আমি যে প্রসেস অনুযায়ী দেখাবো এই প্রসেসগুলো, এই সিস্টেমগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনি এখান থেকে কোনো প্রকার স্ক্যামের শিকার হবেন না। তো আপনি যখন একটা বায়ারের কাছ থেকে ডলার কিনতে যাবেন, তখন সেই বায়ারের প্রোফাইল, সে কয়টি ট্রেড কমপ্লিট করেছে এবং সেই ট্রেড 100% হয়েছে কিনা, এবং তার লাইক রেশিও বা উইনিং রেশিও কত, এটিও আপনি এখান থেকে খেয়াল রাখবেন। যেমন আমরা প্রথমে এখানে পেয়ে যাচ্ছি ট্রাস্টেড সেলার, এই যে বায়ারটা, এই বায়ারটা দেখতে পাচ্ছেন এখানে 1358টা ট্রেড কমপ্লিট করেছে এবং তার কমপ্লিট হার কিন্তু 100%, এবং সে এখানে লাইক দেখতে পাচ্ছেন 96.90%। তো আমরা এখানে লাইকের সংখ্যা একটু কম দেখতে পাচ্ছি, যদিও সে অনেকগুলো ট্রেড কমপ্লিট করেছে। দেখতে পাচ্ছেন 15 মিনিটের মধ্যে তাদের এই ট্রেডটি কমপ্লিট হয়ে যাবে এবং সে 123.88 টাকায় প্রতিটা ডলারের রেট রাখবে, এবং তার কাছে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো অ্যামাউন্ট রয়েছে $900 এবং তার লিমিট হলো 20,000 থেকে 24,000। তো এখানে 20,000 থেকে 24,000 এই টাকার মধ্যে আমরা তার কাছ থেকে ডলার বাই করতে পারবো। আপনি কত পরিমাণ ডলার কিনবেন বা কত টাকায় ডলার কিনবেন সেটি কিন্তু খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে আপনার সেই লিমিটের মধ্যে রয়েছে কিনা সেটিও আপনার এখানে খেয়াল রাখতে হবে। আমরা এখানে কয়েকটি বিষয় খেয়াল রাখবো। একটা বায়ার যখন অনেকগুলো ট্রেড এখানে কমপ্লিট করবে, তখন আমরা সেই বায়ারকে ভালো বায়ার হিসেবে পরিগণিত করব, এবং তার কমপ্লিট রেশিও এখানে 100% থাকতে হবে, এবং এখানে লাইক 99%-এর উপরে থাকলে আমরা সেই বায়ারকে ভালো বায়ার হিসেবে ধরে নেব, অর্থাৎ তার কাছ থেকে আমরা ডলার কিনলে কোনো প্রকার স্ক্যামের শিকার হব না, এটা আমরা ধরে নিতে পারি। তো আমি আজ ডলার কিনবো 5,000 টাকার, সুতরাং আমার লিমিটের মধ্যে কিন্তু এই বায়ারটা নেই, সুতরাং এর কাছ থেকে আমি ডলার নিতে পারবো না। এরপর আপনি যদি নিচের দিকে আসেন, এখানে জাহিদ হাসান রয়েছে, তো এখানে 815 ট্রেড, তো আমরা ওর কাছ থেকেও নেব না। আমরা দেখব যে কোন বায়ার সব থেকে বেশি পরিমাণ ট্রেড কমপ্লিট করেছে। তো একটু নিচে এসে আমরা এখানে ইজি অ্যান্ড সিম্পল USDT এর এখানে দেখতে পাচ্ছি প্রায় 2629টা ট্রেড সে কমপ্লিট করেছে, এবং তার কমপ্লিট হার কিন্তু 100% রয়েছে। তার লাইক রয়েছে 97.89%, এবং তার লিমিট রয়েছে দেখতে পাচ্ছেন 10,000 থেকে 24,000। তো আমি কিন্তু 5,000 টাকা ডলার কিনবো, তো এখানে কিন্তু 10,000 টাকা তার লিমিট রয়েছে, সুতরাং আমি কিন্তু এনার কাছ থেকে নিতে পারবো না। তো আমি আরও নিচের দিকে চলে যাব, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা বায়ার রয়েছে 1842টা ট্রেড কমপ্লিট করেছে এবং তার কমপ্লিট হার 100%, কিন্তু এখানে আমরা কিন্তু তার লিমিট 10,000 পাচ্ছি, সুতরাং এনার কাছ থেকেও আমরা নিতে পারবো না। তো এরপর আপনি নিচের দিকে আসেন, এই যে তো আপনারা যদি এখানে একটা বিষয় খেয়াল রাখেন যে আমরা কিন্তু কোনো প্রকার দামের সাথে এখানে ডলারের কোনো বায়ারের নির্ধারণ করতেছি না, যে আপনি অল্প একটু কম রেটে যদি আপনি কিনতে চান, তাহলে আপনি উপরের দিকে যদি দেখতে চান, তাহলে এখানে 123.88 টাকায় কিন্তু আপনি ডলার পেয়ে যাচ্ছিলেন। তো যেহেতু আমরা এই বায়ারের কাছ থেকে ডলার নিচ্ছি না, আমরা কিন্তু এখানে রেটের সাথে কোনো ঠিক রাখবো না। যেহেতু এখানে ডলার রেট খুবই অল্প পরিমাণ আপ ডাউন করে, সুতরাং আমরা কিন্তু এই ডলারের রেটের সাথে আমরা কোনো প্রকার ভাববো না। আমরা শুধুমাত্র কোন ট্রেডার কত বেশি পরিমাণ ট্রেড কমপ্লিট করেছে এবং তার কমপ্লিশন 100% রয়েছে কিনা, এবং তার লিমিট আমার মধ্যে যায় কিনা, এটি দেখে আপনি কিন্তু এখানে ট্রেডটি নেবেন, অর্থাৎ তার কাছ দিয়ে আপনি কিন্তু বাই অর্ডার দিবেন।
আরও একটু নিচের দিকে চলে আসলাম, চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মানি চেঞ্জার, এই যে বায়ার, এর ট্রেড করেছে 2123টি এবং তার কম্পিলেশন 99.80% এবং তার লাইক রয়েছে 98% এবং সে 15 মিনিটে কিন্তু আমাদের এখানে ট্রেডটি কমপ্লিট করে দেবে এবং তার রেট রয়েছে 124.50। তো আমরা কিন্তু এনার কাছ থেকে ডলারটা কিনতেই পারি, কারণ তার লিমিটও রয়েছে 3000 থেকে 25,000। তো আমরা যেহেতু 5000 টাকার ডলার কিনবো, সুতরাং আমরা এটি কিন্তু এখানে সিলেক্ট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি বিকাশ রয়েছে, আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব, সুতরাং আমি এখানে বিকাশ, তো আমার সাথে মিলে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই বায়ারের কাছ থেকে আমরা ডলার কিনবো। তো সিম্পলি এখানে বাই অপশন রয়েছে, তো আমি বাইয়ের উপর একটা ক্লিক করে দেব। তারপর এখানে বাই ফিয়াট এবং বাই ক্রিপ্টো রয়েছে, তো আপনি এই যে বাই ক্রিপ্টোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি কয় ডলার কিনবেন সেই ডলারের পরিমাণটা এই যে ইন্টার কোয়ান্টিটি এর উপর লিখতে হবে। তো আমি যেহেতু $40 কিনবো, সুতরাং আমি এখানে 40 সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার $40 কত আসবে, 4980 টাকা। তো এখানে এটি লেখা থাকলো, আমার কিন্তু এই 4980 টাকা তাকে পেমেন্ট করতে হবে, তাহলে সে আমাকে ডলারটি দিয়ে দেবে। এরপর এই যে বাই ইউএসডিটি রয়েছে, তো আপনি সিম্পলি এই বাই ইউএসডিটি এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি ক্রিয়েট হয়ে গেছে, 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এখন এই যে মেসেজ অপশন রয়েছে, তো আপনারা সিম্পলি এই মেসেজের উপর এসে এখানে ক্লিক করে দিবেন। তারপর উনি দেখতে পাচ্ছেন আমার সরাসরি কিন্তু এখানে বিকাশ এজেন্ট নাম্বার উনি আমাকে দিয়ে দিয়েছে। তো তারপর উনি বলছে ওকে, আমি বলছি ওকে, তারপর উনি বলছে ক্যাশ আউট নাও। তো আমি এখন এই নাম্বারে ক্যাশ আউট করব। তো বিকাশ এজেন্ট নাম্বার, এখানে ক্যাশ আউট করার জন্য এই যে নাম্বারটি রয়েছে, তো আপনি সিম্পলি এই নাম্বারটি এখান থেকে কপি করবেন। তো এর উপর ক্লিক করে ধরে রেখে উপরে কপি অপশন রয়েছে, তো আপনি সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন বিকাশে। তো আমরা বিকাশে চলে আসলাম। তো বিকাশে আসার পর আমাদের ক্যাশ আউট করার জন্য বলছে, তো এই যে ক্যাশ আউট অপশন রয়েছে আমাদের, তো আমরা এই ক্যাশ আউটের উপর একটা ক্লিক করে দিব। তারপর আমরা যে নাম্বারটি কপি করে নিয়ে এসেছি সেই নাম্বারটি আমরা এখানে পেস্ট করে দিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক, তো আপনি সিম্পলি এই ডান পাশে টিক মার্ক ক্লিক করে দিবেন। এবার আমাদের কত টাকা দিতে হবে, টাকার পরিমাণটা দেখার জন্য আপনারা বাইন্যান্সে চলে আসেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন 4980 টাকা আমাদের দিতে হবে। তো আমরা এখানে 4980 টাকা ওখানে যে সিলেক্ট করে দেব, 4980 টাকা এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এই যে টিক মার্ক রয়েছে, তো আপনি সিম্পলি এই টিক মার্কের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে টিক মার্ক রয়েছে ডান পাশে, তো আপনি টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। এবার এখানে বলছে ক্যাশ আউট নিশ্চিত করুন। তো আমরা এখন একটি নাম্বারটি মিলিয়ে নেব। আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা নাম্বারও মিলিয়ে নিলাম, টাকাও মিলিয়ে নিলাম। এখন আমরা এই যে ক্যাশ আউট রয়েছে, তো আপনি সিম্পলি এই ক্যাশ আউটের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের এখানে ক্যাশ আউটই হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নেব। তো আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমরা আমাদের বাইন্যান্স আইডিতে চলে যাব। তারপর আমরা যেহেতু টাকা পাঠিয়ে দিয়েছি, তো সুতরাং আমরা এখানে লিখব চেক ব্যালেন্স। তো আমরা চেক ব্যালেন্স লিখে ওরকে আমরা পাঠিয়ে দিলাম। তারপর আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন ওই স্ক্রিনশটটি এখন পাঠাতে হবে। এই যে প্লাস আইকন রয়েছে, তো আপনি সিম্পলি এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালবাম ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফটো, এখানে আপনি ফটো ক্লিক করে দিয়ে আপনার ফোনে যতগুলো ছবি রয়েছে সব ওপেন হয়ে যাবে। তো আপনি একটু আগে যে স্ক্রিনশটটি নিয়েছেন ওই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে এই যে কনফার্ম রয়েছে, তো আপনি কনফার্মের উপর ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি যে টাকা পাঠিয়েছেন সেই স্ক্রিনশটটি ওনাকে আমরা পাঠিয়ে দিলাম। এরপর উনি আমাদেরকে এখন কনফার্মেশন করবে। তো আমরা একটু ওয়েট করব যে আমাদের কখন উনি এসএমএসটি চেক করে এবং আমাদের কনফার্ম করে। তো দেখতে পাচ্ছেন আপনারা উনি আমাকে এখানে RCV অর্থাৎ রিসিভ এই এসএমএসটি দিয়েছে, অর্থাৎ আমাদের টাকাটি তারা পেয়েছে। তো এখন আমি বললাম মেক পেমেন্ট করব। তো আমাদের এখন কিন্তু মেক পেমেন্ট করতে হবে। তো উনি বলছে ইয়েস। তো আমরা এখন মেক পেমেন্টটি করব। এখানে উপরের দিকে এসে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট রয়েছে। তবে তারা যখন মেক পেমেন্ট করতে বলবে তখন আপনি মেক পেমেন্টটি করবেন। তারপর আমরা এখন মেক পেমেন্ট করব, তার জন্য উপরে এই যে মেক পেমেন্ট রয়েছে, তো আপনি এর উপরে এটি ক্লিক করে দিবেন। তারপর নিচে আসবেন, এখানে ট্রান্সফার নোটিফাই সেলার রয়েছে, তো আপনি ট্রান্সফার নোটিফাই সেলার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবারও এই যে এসএমএসে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ মার্কড দ্য অর্ডার অ্যাজ পেইড এটি লেখা আসবে। তো এখানে আপনি এসএমএস দিবেন একটা যে কনফার্ম করুন। আমরা এখানে এসএমএস দিয়েছি কনফার্ম করেন। তো দেখা যাক উনি কখন ডলারটি রিলিজ দেয়। কনফার্ম করেন বলতে এখানে ডলার রিলিজের কথা বলা হচ্ছে। তো উনি আমাদের ডলারটি এখন রিলিজ দেবে। তো আমরা একটু ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে ইউর অর্ডার এত। তো আমাদের অর্ডারটি কিন্তু এখানে রিলিজ তারা দিয়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের নোটিফিকেশনটি চলে এসেছিল। আমাদের যখন উপরে নোটিফিকেশন চলে আসবে তখন আমরা বুঝে নেব যে আমাদের অর্ডারটি তারা রিলিজ দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের ডলারটি আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। অথবা আপনার এখানে মাঝে মাঝে
এমনও আসতে পারে যে আপনার ডলারটি আপনি রিসিভ করেছেন, পজিটিভ বা নেগেটিভ একটা রিভিউয়ের ব্যাপার থাকবে, তো ওটি আপনি পজিটিভ দিয়ে দিবেন যদি বায়ার ভালোভাবে আপনাকে ডলারটি দিয়ে দেয়। আমরা এখন চেক করব যে আমাদের ডলারটি এসেছে কিনা। তো এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করার পর আবারও আমরা এখান থেকে ব্যাক করব, আবারও ব্যাক করব, ব্যাক করার পর আমরা এখানে ফান্ড রয়েছে, তো আমরা এখন দেখতে পারবো যে আমাদের ফান্ডিংয়ে ডলারটি এসেছে কিনা। তো আমরা এখন এখান থেকে একটু রিলোড দেবো, রিলোড দিলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডলারটি কিন্তু চলে এসেছে। আমি কিন্তু $40 অর্ডার দিয়েছিলাম, তো আমার এখানে $40.06 চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা বাইন্যান্স P2P এর সাহায্যে ডলার বাই করবেন। তো একই সিস্টেমে আমরা যখন ডলার বাই করেছি, একইভাবে আপনি যদি ডলার সেল করতে যান তাহলে আপনি সিম্পলি এই যে P2P-তে চলে আসবেন, তারপর এখানে বায়ও থাকবে, তো আপনি ডান পাশে সেল রয়েছে, তো আপনি সেলের উপর এটি ক্লিক করে দিবেন। তো সেলের উপর ক্লিক করে দিলে আপনার বায়ারের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি দেখবেন যে কোন ট্রেডার সবথেকে বেশি ট্রেড কমপ্লিট করেছে এবং তার কমপ্লিট হার কত পার্সেন্ট, এবং আপনার যদি লিমিটের সাথে মিলে যায় তাহলে আপনি এখান থেকে তার কাছে ডলারটি সেল দিতে পারেন। ডলার সেল দেওয়ার জন্য সিম্পলি আপনারা এই সেলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কত ডলার সেল করবেন সেটি আপনি দেখবেন, এবং আপনি পেমেন্ট বিকাশে নেবেন নাকি নগদে নেবেন সেটি অবশ্যই আপনি আগে থেকে এখান থেকে দেখে নেবেন। তো নেওয়ার পর আপনি যখন এই যে সেলের উপর যে ক্লিক করে যখন আপনি সেল করতে যাবেন, তখন আপনার ফার্স্ট তার সাথে আপনি SMS করে নেবেন যে আপনি কোন নাম্বারে টাকা নিতে চান। তারপর সেলার আপনাকে একটা নাম্বার দিতে বলবে, তো আপনি বিকাশ বা নগদ নাম্বারটি দিবেন। দেওয়ার পর আপনি কত ডলার সেল করবেন সেটি অ্যামাউন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি যে নাম্বারটি দিবেন সেলার আপনার সেই নাম্বারে এখান থেকে টাকা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর আপনি কিন্তু ডলারটি পরবর্তীতে রিলিজ করে দিবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো ডলার বাই করতে যাব তখন কিন্তু সর্বপ্রথম আমাদের টাকা পাঠাতে হয় বায়ারদেরকে। তো আমরা টাকা পাঠানোর পর যখন কনফার্মেশন আসে তখন কিন্তু তারা তাদের ডলারটা রিলিজ দেয়। কিন্তু সেলের ক্ষেত্রে বিপরীত হচ্ছে, আপনি সর্বপ্রথম সেলার আপনাকে টাকা দেবে, তারপর টাকা পাওয়ার পর আপনি কিন্তু ডলারটি রিলিজ দিবেন। তো এভাবে কিন্তু বাই এবং সেলের সম্পর্ক। তো আপনারা এই পদ্ধতিতে বাই এবং সেল করবেন, এবং যে ট্রেডারের কাছ থেকে আপনি বাই বা সেল করবেন অবশ্যই সেই ট্রেডারের কত পার্সেন্ট কমপ্লিট করেছে এবং কয়টি ট্রেড কমপ্লিট করেছে এই বিষয়ে নজর রাখবেন। অবশ্যই এই 3-4টি বিষয়ে নজর রেখে যদি আপনি ডলার বাই সেল খেয়াল করেন তাহলে আপনার এখানে স্ক্যামের শিকার হবেন না, আপনি খুব ভালোভাবেই এখানে ডলারটি বাই সেল করতে পারবেন। আপনারা যদি কোনো প্রকার স্ক্যামিংয়ের শিকার হন তাহলে তো সেক্ষেত্রে বাইন্যান্স রিপোর্টের অপশন রয়েছে। আমি অন্য একটি ভিডিওর সাহায্যে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে ডলার স্ক্যামের হলে, অর্থাৎ আপনি যদি ডলার কিনতে যান বা আপনি যদি সেল করতে যান তাহলে যদি আপনি ডলারটি না পান তাহলে আপনি কিভাবে রিপোর্ট করবেন সেই ভিডিওটি নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যারা বাইন্যান্স বিষয়ক সকল ভিডিও চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন এবং সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটন ওপেন করে দিবেন, কেননা বাইন্যান্স বিষয়ক সকল টিউটোরিয়াল এবং ক্রিপ্টো ট্রেড বিষয়ে সকল টিউটোরিয়াল আমি আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড দিয়ে থাকব। তো সেজন্য একজন ভালো ট্রেডার হওয়ার জন্য অথবা বাইন্যান্সের প্রো লেভেলের একজন ইউজার হওয়ার জন্য অবশ্যই আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ওপেন করে দেবেন, এবং অনলাইনে ফ্রি ইনকাম করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।